ভিনিসিয়াস জুনিয়র নাকি জুলিয়ান আলভারেস, চলতি মৌসুমে শ্রেষ্ঠত্বের মঞ্চে কে আছে এগিয়ে? কি বলছে পরিসংখ্যানের সকল হিসেব নিকেশ? বিশ্বকাপের আগে কে আছেন অধিক ছন্দে? ব্রাজিলিয়ান তারকাকে কি পাত্তা দিচ্ছে না আলভারেস, নাকি আর্জেন্টাইন ফরওয়ার্ডকে বৃদ্ধা আঙুল দেখাচ্ছেন রিয়ালের মহাতারকা? সব কিছু এক করে জানবো রিপোর্ট। জাতীয় দলের জার্সিতে দুই চির প্রতিদ্বন্দ্বী ক্লাবের হয়েও খেলেন একে অপরের রাইভাল হিসেবেই। বলছি জুলিয়ান আলভারেজ আর ভিনিসিয়াস জুনিয়রের কথা, যাদের নিয়ে হর হামেশাই সোশ্যাল পাড়ায় ভক্তদের আড্ডায় তর্ক চলে নিয়মিত। আর বিশ্বকাপ যত ঘনিয়ে আসছে এই বিতর্ক ততই সামনে আসছে। চলুন তাহলে চলতি মৌসুমে এই দুজনের পারফরমেন্সের সকল পরিসংখ্যানের আমলনামা একটু ঘেটে দেখা যাক। আর্জেন্টাইন স্পাইডারম্যান চলতি মৌসুমে দুর্দান্ত গতিতে ছুটছেন, বিশেষ করে তার পারফরমেন্সটা আকাশচুম্বী। যদিও অ্যাথলেটিকো মাদ্রিদ জার্সিতে মৌসুমের শুরুটা ঠিক স্পাইডারম্যানময় হয়নি, কিছুটা খোলসে বন্দী ছিলেন তিনি। কিন্তু সময়ের ঘড়ির কাঁটা যত এগিয়েছে, আলভারেজ ততই খোলস বদলে নিজের স্বরূপে ফিরেছে। অন্তত এই মৌসুমে তার পারফরমেন্সের চিত্রটা তাই বলে। সকল প্রতিযোগিতা মিলিয়ে আলভারেজ চলতি মৌসুমে খেলেছেন 19টি ম্যাচ। এর মাঝে লা লিগাতে খেলেছেন 15টি ম্যাচ, চ্যাম্পিয়ন্স লিগে খেলেছেন 4টি, যার মাঝে লিগে তার পা থেকে এসেছে 7 গোল। চ্যাম্পিয়ন্স লিগে করেছেন আরো 3টি, মোট 10টি গোল এসেছে তার জাদুকরী পা থেকে। সঙ্গে আছে আরো 4টি অ্যাসিস্ট, সব মিলিয়ে 14 গোল কন্ট্রিবিউশন তার, যেখানে তিনি খেলেছেন 1482 মিনিট। অপরদিকে ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়াস জুনিয়রও খেলেছেন আলভারেজের সমান 19টি ম্যাচ, যেখানে চ্যাম্পিয়ন্স লিগে তিনি খেলেছেন 5টি, লা লিগাতে 14টি। আর এই 19 ম্যাচের সকল প্রতিযোগিতাতে তার পা থেকে এসেছে মোটেই 5 গোল এবং 6টি সহায়তা। সব মিলিয়ে 11 গোল কন্ট্রিবিউশন তার, অর্থাৎ আলভারেজের চেয়ে অর্ধেক গোল কম করেছেন রিয়াল মাদ্রিদ নাম্বার 7। পরিসংখ্যান বলে দিচ্ছে চলতি মৌসুমে ভিনিসিয়াসকে পাত্তাই দিচ্ছেন না আর্জেন্টাইন স্পাইডারম্যান। অবশ্য ফুটবলীয় ভাষাতে কথা আছে, পরিসংখ্যান সবকিছুর মানদণ্ড নয়। ফুটবল পরিসংখ্যানের বাইরে থেকে পরিস্থিতির হিসেব নিকেশও সামনে আসে। তাই বলতে পারেন ভিনিসিয়াস জুনিয়র একজন উইঙ্গার, তাই তার গোল কম। আলভারেজ যেহেতু সেন্ট্রাল ফরওয়ার্ড, তাই গোল বেশি থাকাটাই তো স্বাভাবিক। কিন্তু বাস্তবতা কি সেটা বলে? চলুন সেই পরিস্থিতির হিসেবও আলাপ করা যাক। যারা ভাবেন আলভারেজ শুধু সেন্ট্রাল ফরওয়ার্ড হিসেবে খেলে যাচ্ছেন, তারা কিছুটা ভুলের স্বর্গেই আছেন। কেননা চলতি মৌসুমে এই আর্জেন্টাইন ভিন্ন ভিন্ন 6টি পজিশনে পারফর্ম করেছেন। এক ধারে তিনি যেমন ছিলেন সেন্ট্রাল ফরওয়ার্ড, তেমন করে তিনি পারফর্ম করেছেন লেফট উইং, লেফট মিডফিল্ডার, সেকেন্ড স্ট্রাইকার, অ্যাটাকিং মিডফিল্ডার, সঙ্গে ডান পায়ের ফুটবলার হয়েও তাকে পারফর্ম করতে দেখা গিয়েছে রাইট উইংয়েও। এছাড়াও ডিয়েগো সিমোয়েনের ডিফেন্সিভ স্ট্র্যাটেজিতে তাকে প্রায় সময় খেলতে হয় লো ব্লক ফুটবল। সেই দলে খেলে গোল করা তো আর সহজ কোনো কথা নয়। অপরদিকে ভিনিসিয়াস নিজেকে হারিয়ে খুঁজেই চলছেন, তবুও কোনো বিদ্যা কাজ করছে না। ধীরে ধীরে আলভারেজের আলোতে ম্লান থেকে যাচ্ছেন ভিনি। তাই সবকিছুর বিচার বিশ্লেষণ আমলে নিলে আলভারেজ এই মুহূর্তে ভিনিসিয়াস জুনিয়র চেয়ে সেরা ফুটবলার, অন্তত পরিসংখ্যানে ঢের এগিয়ে।